মিশুরা বুঝাচ্ছে অফিসে, আর মাহিন হলো তাকে বাই বলতেছে। মাহিনের শরীরটা যদিও ভালো না, আজকে গরমের কারণে কি যেন একটু উঠছে। মাহিন এখনো তোমার আব্বু সমান হওয়া নাই কিন্তু, ঠিক আছে? দেখে দিকে তাকাও, মাহিন তোমাকে পিছন দিকে দেখা যাচ্ছে। শুভ সকাল বলো। শুভ সকাল, মর্নিং। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার মানে কালকে আমি মাথা ভর্তি করে এত তেল দিছি, দেখে একদম আমাকে খুলু খুলু লাগতেছে। তো যাই হোক, এখন শ্যাম্পু করে গোসল করে ফেলবো। আমার খালামণি চলে আসছে এখানে, আবার কি আসলো অনেক দূর দেখতেছে। ভিডিওটা করেও যে একটু শান্তি পাওয়া তা পাই না, কেউ না কেউ চলেই আসে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই যে আমার বাসায় ড্রাই গ্রোসারি চলে আসছে। তোমার নাম জানি কি? জিফাত। জিফাত। জিফাত আমার বাসায় সবসময় ড্রাই গ্রোসারিগুলো ওই নিয়ে আসে কষ্ট করে। এই ওরা খুব ভালো, বলার সাথে সাথে এনে বাসায় দিয়ে যায়। এই যে জিফাত, এটা ধরো, গেটটা একটু খুলে দিয়ে যাও, তোমার গেটটা খালা খুলতে পারবে না, পরে তোমাকে বকা দিবে, বুঝছো? বলে যে এমন গেটটা দিয়ে যায়, খুলতে পারি না। তো যাই হোক, ড্রাই গ্রোসারি মোটামুটি শেষ হয়ে গেছে। এর জন্য কাকা আসে না এখনো, আজ অবস্থা ভালো না, মানে ভালো হয়েছে আগের চেয়ে একটু। যাক আলহামদুলিল্লাহ। তোমাদের তো কষ্ট হইতেছে তাহলে। এখন কয়জন আছো? আসো আবার, হ্যাঁ। তো যাই হোক, ড্রাই গ্রোসারিগুলো এখন নামাই। ভাবছিলাম যে আজকে তাড়াতাড়ি গোসল করবো, তাড়াতাড়ি সব কিছু করে উঠে পড়বো। আজকে আবার আর একটা কাজে আটকে গেলাম। তো খালা আজকে রান্না বান্না করবে। কথা বলতে নিয়ে আর একটা কাজ করি, কথা বলতে নিয়ে আর একটা কাজ করি, কথা আটকে যায়। খালা আজকে রান্না করবে ডাল, আর সেই সাথে রান্না করবে হলো গরুর গোশত আর আলু বেগুন ভর্তা। আলু বেগুন ভর্তাটা আমার কাছে খুবই পছন্দ। সিরাজগঞ্জের ঘি দিয়ে আলু বেগুন ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। খালার মনে হয় গরম লাগছে, তাই না খালা? তোমার চুল আমার চেয়ে অনেক আছে, আর তুমি বলো তোমার চুল উঠে গেছে, তোমার কোনো টেনশন নাই খালা। এই যে খালা, খালা একটু তাকাতে এদিকে। তোমার শিরিন খালা, খালা তাকাইতেছে না। খালাই বাজারে গেছিল আজকে, যদি বসতে তেল থাকে তো খালার খবর আছে। তো যাই হোক, এখন রান্না বান্না চলতেছে হলো। এখানে ভাত উঠাই দিছে অলরেডি, এই যে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে হলো আলু বেগুন সেদ্ধ। তো যাই হোক, সেদ্ধ হতে থাক, তারপরে রান্না করবে হলো গরুর গোশত, ডাল বাগার দিবে, তাই না খালা? এই দুইটা কাজ। আর আমি হলো এখন ড্রাই গ্রোসারিগুলো নামায় খালাকে একটু হেল্প করি, না হলে খালার অনেক দেরি হয়ে যাবে। ড্রাই গ্রোসারি একদম অনেক দিছে, মানে আটার জন্য ভার বেশি, তাই না খালা? আর আমাদের কিন্তু বাসায় এই বিস্কিটটা ছাড়া চলেই না। আপনারা যারা চা খান তারা কিন্তু রাজ বিস্কিটটা ট্রাই করে দেখতে পারেন। রাজ বিস্কিটটার সাথে চা আমরা প্রায় কত বছর হলো খাই, মিনিমাম 5-6 বছর হয়ে গেছে। যত বিস্কিটই খাই না কেন, এই বিস্কিটটার মতো কোনো বিস্কিট আসলে চার সাথে লাগে না। তো যাই হোক, এখন একটু এগুলো নামায়া খালাকে হেল্প করি। আর ওয়েদারটা খারাপ হওয়ার কথা ছিল, তা দেখি যে না, আবার ভালো হয়ে গেছে। আমার মুখ ভর্তি তেল হয়ে গেছে। তো যাই হোক, এখন বাজে 12:30টার মতো, তারপরে দুপুরই বলা চলে। শুভ দুপুর সবাইকে। রান্নাঘরে এসে দেখি যে খালা গরুর গোশতটা উঠায় দিছে। ইদানিং গরুর গোশে মানে বড় হাড্ডি ছাড়া মনে হয় আসেই না, তবে আজকে তেলটা অনেক কম দিছে। খালা একটু দেখে শুনে ভালো গোশে আনতে পারছে, মোটামুটি তেলটা একটু কম। তো যাই হোক, গোশে তেল কম থাকলে ভাল লাগে। তেল দেখলে এত মন খারাপ হয়ে যায় তা বলার মতো না, কারণ মিশন তেল দেখলে একটা চিল্লানি দেয়। আব্বাও একই অবস্থা। তো গরুর গোশালারা তো তেল ছাড়া গোশ বিক্রি করতে চায় না, আমরা তো পরিচিত দেখে একটু কনসিডার করে। আর এই চুলায় হলো ভাত হচ্ছে, ভাত হয়ে গেছে প্রায়। এই পাতিলে ভাত রান্নাটা করাটা আমার একদম পছন্দ না, কিন্তু খালা এই পাতিল ছাড়া ভাত রান্নাই করতে চায় না। আর আমরা কিন্তু আলু লাভার, আলু ছাড়া আমরা কিন্তু গরুর গোশত চিন্তাই করতে পারি না, বিশেষ করে মিশন। তার 1 পিস গোশের সাথে 2 পিস আলু লাগবে, আলু ছাড়া সে খেতেই পারবে না। যদিও আলু বেশি খাওয়া একদম ঠিক না, তাও যারা গরু গোশে তেল একদম দেখতে চান না, কারণ গরুর গোশত হাজার কম তেল দিয়ে রান্না করলেও তেল উঠবেই। তো তারা এইভাবে কুসুম কুসুম গরম পানির মধ্যে জাস্ট এই চামচে 3 চামচ নিছি আমি চাউলের গুঁড়া, শুকনা চাউলের গুঁড়া। এটা যখন কষানো হয়ে যাবে, ঝোল দিবেন, তখন জাস্ট এটা মিক্স করলে আর তেলের ভাবটা একদমই থাকবে না। মানে আগলা তেল যেটা একদম উপরে উপরে দেখা যায়, যাদের তেল খাওয়া একদম নিষেধ বা যারা একদম গরু গোশতে তেল পছন্দ করে না, তাদের জন্য খুবই কাজে দিবে জিনিসটা। তো যাই হোক, আমার তার একটু সময় লাগবে দিতে, কারণ গরুর গোশত যতই তেল ছাড়া রান্না করা হোক বা তেল কম থাক, রান্না করার পরে একটা তেলের ভাব উঠবে, সেটা খুব ঝামেলা হয়ে যায়। তো তখন যেভাবে
3 চামচ বা 4 চামচ যে যেভাবে খেতে চায় দিয়ে সুন্দর নেড়ে দিলে আর কোনো অসুবিধাই হবে না। তো যাই হোক, এখন আমার দেওয়ার সময় আসে না, আর একটু পরে দিতে হবে। গরুর গোশটা রান্না করার পরে এটা হলো তার ফাইনাল লুক। এই যে, যদি চাউলের গুঁড়া না দিতাম তাহলে আরও তেল তেল লাগতো। চাউলের গুঁড়া দেওয়ার কারণে এখন তেলের পরিমাণটা বেশ খানিকটা কম লাগতেছে। আব্বার বকা কম খাইতে হবে। আর যদি আব্বা তেল দেখে তাহলে বলবে এত তেল এরকম করবে। এর জন্য এই কাজটা করলাম। তো যাই হোক, গরমের দিনে চাউলের গুঁড়া দিলে সেটা আবার খুব খাবার পরে জাল দিয়ে রাখা ভালো আমার কাছে মনে হয়। শীতের দিনে বেশি ভালো হয়, গরমের দিনে চাউলের আটা তো গুঁড়া তো একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আর এই যে বাইরে কি পরিমাণ রোদ, বাপরে বাপ, মনে হচ্ছে যে একদম ধুধু মরুভূমি। মানুষ যে কীভাবে চলাফেরা করতেছে আল্লাহই জানে। মাহিন খেতে বসতেছি। তো যাই হোক, এখানে আছে ঝরঝরে সাদা ভাত, এখানে আছে পাতলা ডাল, মসুরের ডাল, এখানে আছে মিশুনের পছন্দের বেগুন ভর্তা, আর এখানে আছে মাহিনের পছন্দের গরুর গোশ। মাহিন বলছে যে মুরগি না, মাহিনের আজকে মুরগি খাওয়া যাবে না, মাহিনের আজকে গরুর গোশ খেতে হবে। তো যাই হোক, এই হলো আমাদের দুপুরের আয়োজন। শুভ দুপুর সবাইকে। তো বিকালবেলা একটা লম্বা ঘুম থেকে উঠে দেখি যে বাসায় একদম সুন্দর সুন্দর রূপালি আম নিয়ে আসছে। তো ভাবলাম যে রূপালি আমগুলো দিয়ে বাচ্চাদের জন্য একটু জুস রেডি করে রাখি, তাহলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আর কেউ যদি আম ফ্রোজেন করতে চায় তাহলে কিন্তু আম রূপালিটাই ফ্রোজেন করা উচিত। আমি খুব কম আম ফ্রোজেন করি, তবে যদি করি সেক্ষেত্রে কিন্তু রূপালি আমটাই ফ্রোজেন করি। সেক্ষেত্রে পাকা আমটাই করতে হবে, কোনোভাবেই আধা পাকা আম ফ্রোজেন করা কিন্তু যাবে না। তো যাই হোক, এখানে আমি 3টা আম নিলাম, একটু ঠান্ডা পানি মিশিয়ে নিলাম। সেক্ষেত্রে আমি কিন্তু অনেকে আছে যে জাস্ট শুধু চিনি আম আর ইয়াটা দেয়, আমি কিন্তু পাউডার মিল্কটা একটু মিক্স করি, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একটু বেড়ে যায়। সাথে একটু বিট লবণ। আমার হাতের ম্যাঙ্গো জুসটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমার বাচ্চারা কিন্তু খুব চুজি, ওরা যে কোনো জিনিস মানে ওভার টেস্ট না হলে তারা কিন্তু পছন্দ করবে না, কিছু বলবে না, খারাপ হয়েছে সেটা বলবে না, কিন্তু কমেন্টস করবে না। কিন্তু জুসটা যদি মানে একটু পারফেক্টলি করা যায়, বিশেষ করে বড় বাচ্চাটা খুব খুশি হয়ে যায়। তো ভাবলাম যে আমার এখানে আবার আমার ব্লেন্ডারটা ঠিকমতো সেট করার একটা জায়গা নাই, এটা একটা ঝামেলা। রান্নাঘরে মানে প্লাগ আছে, বাট রাখার জায়গাটা ওইভাবে সিলেক্টেড না। তো যাই হোক, আমি খুব কষ্ট করেই একটা ব্যাকওয়ার্ড প্লেসে আমার ব্লেন্ডারটা সেট করতে হয়, এই কারণে দেখা যায় না। তো যাই হোক, ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম। এখানে জাস্ট 4 গ্লাস করলাম আমাদের 4 জনের জন্য। তো মাহিনও খুব পছন্দ করে। মাহিন তো আমলা আবার বেশি, মাহিন আম কেটে দিলেও খেতে চায়, কিন্তু মিশন আবার আম যদি জুস করে না দেওয়া যায় তাহলে সে একটু খাবে না, খুবই বাজে সে। তো যাই হোক, আমি এখানে 4টা গ্লাসে 4 জনের জন্য নিয়ে নিচ্ছি। একটু আইস দিলে আরও ভালো লাগতো, কিন্তু সবারই একটু ঠান্ডা ঠান্ডা ভাব, বড় বাচ্চাটারও তো প্রচুর ঠান্ডা আছে এখনও, এর জন্য আর আইস দিলাম না। তো রেডি করে ফেলতেছি একদম মজাদার ম্যাঙ্গো জুসটা খেতে, বিশেষ করে রূপালি আমের, অন্য কোনো আমের জুস খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না, তবে রূপালি আমের ম্যাঙ্গো জুসটা খেতে আমার কাছে এত ভালো লাগে সেটা বলার মতো না। তো যাই হোক, প্রার্থনাকে অনেক মিস করতেছি। প্রার্থনা থাকলেও হয়তো খুব পছন্দ করতো। তো আমার হাতে সব কিছুই পছন্দ করে মা আমার, কতদিন দেখি না। তো যাই হোক, কালারটাও যেমন সুন্দর আসছে, খেতেও কিন্তু একদম দুর্দান্ত লাগবে। আর মাহিন যখন কোচিং থেকে এসে দেখবে যে আম্মু জুস বানায় রাখছি, এত খুশি হয়ে যাবে। কারণ বাচ্চারা তো এখন গরমে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড থাকে, বাইরে থেকে আসে মনে হয় ঘেমে একাকার অবস্থা। তারপরে এবছর আমার মনে হয় জুসটা আমার কমই করা হয়েছে, কেমন যেন অলসতা করে একদমই করা হয় নাই। তো যাই হোক, জুসটা কিন্তু আমার ফাইনালি রেডি হয়ে গেল। কোচিং থেকে ওয়ালাইকুম সালাম। কি পাশা লাগছে? ওই আমার সোনা মা আমার, তোমার জন্য তো আমি কি করে রাখছি জানো? তুমি তো সেটা জানোই না। চোখ বন্ধ করো। ম্যাঙ্গো শেক। হ্যাঁ, কেমন হয়েছে দেখো তো, খেয়ে দেখো, মজা হয়েছে। তাহলে আজকে আমরা ভিডিওটা কি করি, মাহিনকে দেবী দেয়নি। সবাই ভালো থাকবেন, বলো সুস্থ থাকবেন, তারপর আশা রহমানের সঙ্গে থাকবেন, আমার আম্মুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে কত মূল্য সমালোচনা করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।